নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। তো আপনারা থাম্বনেল দেখে বুঝেই গেছেন, আজকে আমি আবার একটা নতুন কোনো ভিডিওতে আপনাদের দেখাতে চলেছি আর একটা সুন্দর মন্দির। এটা হচ্ছে গড়িয়া বোড়াল চত্বরে মা টিপু সুন্দর মন্দিরে। তা চলুন আপনাদের দেখাই মন্দিরটা কীরকম সুন্দর আর কতটা সুন্দর হয়েছে দেখতে মন্দিরটা। তা বেশি কথা না বাড়িয়ে চলুন আজকে দেখাই আপনাদের মন্দিরটা কীরকম সুন্দর লাগছে মন্দিরটা দেখতে। আশা করি ভালোই লাগবে আপনাদের, এবং দেখুন মন্দিরটা কেমন সুন্দর লাগবে। এই হচ্ছে নিয়ারেস্ট মেট্রো স্টেশন হচ্ছে কবি নজরুল। এইটাই দেখো, এখানে নামলাম আর আমরা যাব ঠিক এদিকটায়। আর এইটা হচ্ছে সেই 4 রাস্তার মোড়। এখান থেকে তোমরা অটো পেয়ে যাবে। এই যে এই জায়গাটা দেখো, এই মুখটা থেকে তোমরা অটো পেয়ে যাবে গড়িয়া বোড়ালে। আর এই যে লোকেশনটা দেখে নাও, এখানটায় ফুটছি ডায়াগনস্টিক। এইখানে দাঁড়ালে ঠিক ওই মুখটায় গেলে তোমরা অটো পেয়ে যাবে 8-10। তো এখান থেকেই তোমরা অটো পেয়ে যাবে গড়িয়া বোড়ালে। বর্তমানে আমি দাঁড়িয়ে আছি এখন এই গড়িয়া বোড়াল হাই স্কুলের সামনে। এই যে দেখো গড়িয়া বোড়াল হাই স্কুল আমার পেছনে, আর ঠিক তার সামনেই আছে এই ত্রিপুরা সুন্দরী মায়ের এই তোরণটা। দেখাচ্ছি তোমাদের আরো ভালো করে। এই ত্রিপুরা সুন্দরী মায়ের এই তোরণ গেটটা, এখান দিয়ে প্রবেশ করতে হবে। তোমাদের আর একবার দেখাচ্ছি। এই হচ্ছে সেই শ্রী শ্রী ত্রিপুর সুন্দরী মন্দির। এটা হচ্ছে তোরণ। এই যে দেখো, এই হচ্ছে তোরণ, এখান থেকেই প্রবেশ করতে হবে। চলো এবার ভেতরে ঢুকছি এবং যাচ্ছি মন্দিরের সামনে, দেখাচ্ছি তোমাদের মন্দিরটা খুব সুন্দর। এই হচ্ছে তোরণটা। আর এখন সন্ধ্যেবেলা কিন্তু আলোগুলো জ্বালানোর পর মায়ের মন্দিরটা কিন্তু অপরূপ সুন্দর লাগছে। এক কথায় অসাধারণ লাগছে মায়ের মন্দিরটা দেখতে, খুবই সুন্দর লাগছে দেখতে। ঢুকেই কিন্তু দেখো এই বাঁদিকে একটা বাগান মতন করা আছে, গার্ডেন মতন, এবং বিভিন্ন ধরনের ফুল গাছে সমারোহ রয়েছে এখানে। আর তার ঠিক সামনেই রয়েছে একটা স্মৃতিসৌধ, খুবই সুন্দর লাগছে, এবং তার উপর লাইটিংটা পড়েছে আরো সুন্দর লাগছে দেখতে। এই যে দেখো, খুব সুন্দর লাগছে। আর এখানটাও কিন্তু এরকম পুরো বাগানে ঘেরা, গার্ডেন দিয়ে ঘেরা দেখছো। আর বিভিন্ন ধরনের ফুল গাছ আছে। এই যে দেখো, বিভিন্ন ধরনের ফুল গাছ এখানে লাগানো রয়েছে, খুব সুন্দর লাগছে দেখতে। এই যে দেখো, দুর্দান্ত লাগছে এই স্মৃতিসৌধটা। এটা কিন্তু রাত্রিবেলা আলো জ্বললেই কিন্তু খুব সুন্দর লাগে দেখতে। মন্দিরটা কিন্তু 9টি চূড়া বিশিষ্ট, নবরত্ন বিশিষ্ট মন্দির এই মা ত্রিপুর সুন্দরী। আর এই মন্দিরের ওপরে দেখো ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর 3 দেবতাই রয়েছে, এরকম চিত্রের আকারে ফলক করে লাগানো আছে। আর এই সামনেটা দেখো মন্দিরে খুব সুন্দর কারুকার্য করা, দুর্দান্ত লাগছে দেখতে, খুবই সুন্দর লাগছে মন্দিরটা দেখতে। গড়িয়া বোড়াল অঞ্চলে তোমরা যদি আসো একবার এই মন্দিরটা দর্শন করে যাবে। আর এই দেখো মন্দিরের ভেতরে ঢুকছি। এই এখন মন্দিরে গর্ভ গিয়ে ঢুকতে প্রবেশ করছি। দেখো দুপাশে কিন্তু খুব সুন্দর ফুলের গাছ, দেখো দুর্দান্ত লাগছে। আর এই ওপরে কিন্তু মা, গেটের ওপরে কিন্তু মা লেখা রয়েছে, দুর্দান্ত লাগছে দেখতে। এই মন্দিরটা ঘিরে কিন্তু চারপাশে এবং প্রদক্ষিণ করার মতন প্যাসেজও রয়েছে দেখতে পাচ্ছ। আর ওপরটা কিন্তু পুরো একদম লাইট দিয়ে মুড়ে দেওয়া হয়েছে, দেখো খুবই সুন্দর লাগছে দেখতে। মায়ের সিংহাসনটা কিন্তু খুব সুন্দর দেখতে পাচ্ছ, একদম পুরো কাঠের এবং দুর্দান্ত কারুকার্য করা। আর মায়ের এখানটায় কিন্তু যে বেদিতে মা বসে রয়েছে, এটা কিন্তু নিচে মহাদেব এবং আর নিচে কিন্তু পঞ্চদেবতা রয়েছে। আর এখানটা হচ্ছে এই যে, আর যেটা জল থেকে পাওয়া গেছে সেটা হচ্ছে এই মূর্তিটা, এই শিলাটা কিন্তু জল থেকে পাওয়া গেছিল। পরে কিন্তু মাকে অষ্টধাতুতে নির্মিত করা হয়েছে।
দেখো দুর্দান্ত লাগবে, দুর্দান্ত লাগবে সিংহাসনটা। আর এখানটা দেখো মায়ের পুজো চলছে, পুজো শুরু হয়ে গেছে। আর ভেতরটা কিন্তু অপরূপ সুন্দর দেখতে, দেখতে পাচ্ছ। এই ভেতরটা তোমাদের একটু দেখাচ্ছি, দেখো ওপরটা কিন্তু খুব সুন্দর। এক পাশে রয়েছে মা দুর্গা, আর একদিকে রয়েছে মা সরস্বতী, আর এদিকে রয়েছে বিষ্ণু। আর ওপরটা কিন্তু খুব সুন্দর, দেখো দুর্দান্ত লাগছে ওপরটা, পুরো মনে হচ্ছে না খোলা আকাশ, বিউটিফুল কারুকার্য করা ভেতরটা। আর এই হচ্ছে মা, মাকে তোমাদের একটু সামনে থেকে দেখাই। আর পুরো সুন্দর লাগছে মায়ের মূর্তিটা, দুর্দান্ত লাগছে। আর এই হচ্ছে ঠাকুর মশাই, ঠাকুর মশাই পুজোয় বসে গেছে, সন্ধ্যেবেলা পুজো হচ্ছে, দেখো। আর ভেতরটা কিন্তু খুব সুন্দর কারুকার্য করা এবং অপরূপ সুন্দর করে সাজানো, প্রচুর লাইট দিয়ে সাজানো হয়েছে মায়ের সিংহাসনটাকে, দুর্দান্ত লাগবে। দেখছো মাকে কিন্তু অপরূপ সুন্দর লাগছে দূর থেকে, দেখো বিউটিফুল লাগছে। এটা কিন্তু প্রায় 700 বছরের প্রাচীন এই পুরনো মন্দির। আর এই মায়ের মূর্তিটা কিন্তু এই সামনে যে সেন দিঘি আছে, সেন দিঘি নামে পরিচিত, এই দিঘি থেকেই কিন্তু মায়ের মূর্তিটা উন্মোচন হয়েছে। আর এটাই কিন্তু এখানে প্রতিষ্ঠিত হয়েছে। আর এই মন্দিরে কিন্তু এরকম, এদিকে গেলে ডান দিকে হচ্ছে মন্দিরের কার্যালয়, এই যে দেখো এটা হচ্ছে মন্দিরের কার্যালয়, অফিস ঘর। আর আর এখানটা কিন্তু যেটুকু জানলাম যে ভোগ প্রসাদেরও ব্যবস্থা আছে, নিত্যদিনের ভোগ প্রসাদেরও ব্যবস্থা আছে এই মন্দিরে। আর বার্ষিক পুজোটা কিন্তু ফেব্রুয়ারি মাসের হয়, এদের বার্ষিক উৎসব এই মন্দিরে সরস্বতী পুজোর দিন। দিকটা দেখো এরকম পুরো গার্ডেনের মতন সাজানো রয়েছে এই মন্দিরটা, এক কথায় কিন্তু অসাধারণ লাগছে মন্দিরটা দেখতে, খুবই সুন্দর লাগছে। এই গড়িয়া বুড়াল অঞ্চলে এই মা ত্রিপুর সুন্দরী মন্দির, খুব দুর্দান্ত লাগছে মন্দিরটা দেখতে। আর এই সামনেটা কিন্তু দেখো এরকম হাত ধোয়ার মতন জায়গা করা আছে, বেসিন করা আছে বিশাল বড়। এটা কিন্তু ঠিক এই অফিস কার্যালয়ের সামনেই করা আছে, এখানে তোমরা হাত মুখ ধুয়ে পুজো দিতে পারবে, এখানটা কিন্তু করা আছে সেই জায়গাটায়। অবশেষে পৌঁছে গেলাম শ্রী শ্রী ত্রিপুর সুন্দরী মন্দির। এই যে দেখো ভেতরে ঢোকার গেট, আর ওপরে কিন্তু এরকম মা লেখা রয়েছে গেটের ওপরে। আর এই হচ্ছে মন্দিরটা, ভেতরে যাচ্ছি। মন্দিরে ঢুকে কিন্তু মন্দিরে মেন গেট দিয়ে ঢুকলাম, আর ঢুকেই কিন্তু তোমরা দেখতে পারবে বাঁদিকে হচ্ছে একটা পুজোর সামগ্রীর দোকান আছে, এখান থেকে তোমরা পুজোর ডালি নিয়ে নিতে পারো। আর এখানে কিন্তু জুতো চপ্পল রাখারও ব্যবস্থা আছে। আর তারপরে হচ্ছে মন্দিরের ঠিক এই সামনে দেখো একটা বিশাল প্রাচীন একটা বট গাছ দেখতে পাচ্ছ। আর এখানটা কিন্তু এরকম ধূপকাঠি মোমবাতি জ্বালানোর জন্য জায়গা আছে। আর এখানেও কিন্তু একটি ছোট্ট মন্দির মতন করা আছে, এই যে দেখো এখানেও কিন্তু একটা ছোট্ট মন্দির আছে। এই যে এখানে একটা মা কালী বসানো রয়েছে এবং তার পাশে একটা ছোট্ট শিবলিঙ্গ রয়েছে। আর এখানে কিন্তু মায়ের সেই মঙ্গল ঘট, এখানে কিন্তু একটা ছোট্ট মন্দির আছে। আর এবার তোমাদের দেখাচ্ছি সামনে কিন্তু একটা শিব মন্দির আছে, ঢুকেই কিন্তু ডান দিকে একটা শিব মন্দির আছে, চলো একটু ভেতরে দেখাচ্ছি তোমাদের। আর এই দেখো সেই শিব মন্দির, সামনে সামনে দেখো এখানে মা কালী এবং তার পাশে একটা শিব লিঙ্গ রয়েছে। আর এই কষ্টি পাথরের একটা শিবলিঙ্গ এখানে রয়েছে দেখতে পাচ্ছ। আর একটু ওপর দিকে উঠছি, আর এখানটা দেখো আসনে নারায়ণ শিলা এবং তার পাশে রয়েছে মহাদেবের আরেকটি বিগ্রহ। আর এখানে কিন্তু এই রাধাকৃষ্ণ রয়েছে দেখতে পাচ্ছি, এই যে দেখো। আর এইটা হচ্ছে ঠাকুরমশাই কাল দিয়ে জানলাম, এটা হচ্ছে নারায়ণের অনন্ত শয্যা, এই শিলার উপরে দেখতে পাচ্ছি, খুব সুন্দর। মায়ের মুখটা কিন্তু খুবই সুন্দর লাগছে দেখতে।
এটা কিন্তু ঢুকেই তোমরা গেটের একদম মেন গেটের ডান দিকেই পড়বে। প্রতিষ্ঠিত হয় সেন বংশের আমলে। আচ্ছা সেই যুগ থেকে এখনো পর্যন্ত ধারাবাহিকভাবে চলে আসছে। তখন ছিল একটু পুরনো মন্দির, সেটাকে নতুন রিনোভেট করে নতুন করে সুন্দরভাবে সাজানো হয়েছে। মায়ের এখানে নিত্য ভোগের ব্যবস্থা আছে। কোনো 160 টাকা হয়, 100 টাকা হয়, 150 টাকা হয়। তবে মিনিমাম একদিন আগে তাদের ফোন করে জানাতে হয়, আর না হলে এখানে এসে খুব বিল কাটতে হয় ভোগের জন্য। তাহলে আপনারা সঠিক দিনে সঠিক সময় ভোগটা পেয়ে যাবেন। আচ্ছা। আর মন্দির খোলে কটার থেকে মোটামুটি? মন্দির সকাল 5টায় খোলে, আর মায়ের ভোগ হওয়া অবধি খোলা থাকে। তারপর মায়ের ভোগ হয়ে গেলে বন্ধ হয়ে যায়। আবার 4টের সময় খোলে, 4:30টায় আরতির পরে 4:30টায় মন্দির বন্ধ হয়ে যায়। আচ্ছা ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে। দেখুন অসংখ্য যান। এটা আমার সময় পেলে, হ্যাঁ আমি এরকম মন্দিরই ঘুরে ঘুরে মন্দির করি। আচ্ছা আচ্ছা ঠিক আছে স্যার, আসি। মন্দিরের সম্পূর্ণ ইতিহাসটুকু মোটামুটি ওই সেক্রেটারি মশাইয়ের কাছ দিয়ে জানা গেল। মন্দিরের বিষয়বস্তু এবং নিত্য প্রয়োজনীয় ভোগ ব্যবস্থা এ করা সব কিছুই কবে কবে হয় এবং মন্দির খোলা এবং বন্ধের সময় সবটুকুই ইনি জানিয়ে দিল এই মন্দির কর্তৃপক্ষ। এই অফিসে এসে জানতে পারলাম। এবং তোমাদের যদি কোনো রকম কোনো কাজের দরকার পড়ে তাহলে এসে এই অফিসে এসে করবে, যোগাযোগ করবে, তাহলে কিন্তু সব রকম ব্যবস্থা এরাই করে দেবে। আর এইটা কিন্তু সেই মন্দিরের সামনেই রয়েছে বিশাল বড় একটা নাট মন্দির। এই দেখতে পাচ্ছ এখানটায় সমস্ত রকম অনুষ্ঠানের কাজকর্ম কিন্তু এই নাট মন্দিরে হয়ে থাকে। বিশাল বড় মন্দিরটা, নাট মন্দিরটা এই সামনেই রয়েছে, একদম মায়ের গর্ভগৃহের সামনেই রয়েছে এই বিশাল বড় একটা নাট মন্দির। মন্দিরের ডান দিকে কিন্তু খুব সুন্দর এমন একটা জলাশয় রয়েছে, এই যে দেখতে পাচ্ছ, এবং তার মাঝখানে কিন্তু এমন একটা ফোয়ারা রয়েছে এবং তাতে কিন্তু লাইটিং রয়েছে এবং লাইটিংটা কিন্তু খুব সুন্দর চেঞ্জ হচ্ছে, কালারগুলো দুর্দান্ত লাগছে দেখতে। ফোয়ারাটা একদম মন্দিরের সামনেই, মন্দিরের ডান হাতে এই ফোয়ারাটা রয়েছে, দেখো খুব সুন্দর লাগছে দেখতে। অবশ্যই তোমাদের বললাম যেটা, যে সন্ধেবেলা এলেই কিন্তু এই জায়গাগুলো খুব সুন্দর করে দেখতে পারবে এবং খুব ভালো লাগবে তোমাদের কাছে এই জায়গাটা দেখতে, এই মা টিপু সুন্দরী মন্দিরে। আর এইটাই ছিল সেই মা ত্রিপুর সুন্দরী মন্দির গড়িয়া বোড়াল অঞ্চলে। আর ঠিক দেখো আমি আমার পেছনেই দেখা যাচ্ছে মা ত্রিপুর সুন্দরী মন্দিরকে। খুব সুন্দর লাগছে দেখতে, মন্দিরটা দেখতে অপরূপ সুন্দর। আর তোমরা যদি আসো তো সন্ধ্যেবেলায় আসবে, যখন লাইটগুলো জ্বলে যাবে তখন আসবে, তখন কিন্তু খুবই সুন্দর লাগবে মায়ের এই মন্দিরটা, অপরূপ লাগবে দেখতে। আর তোমাদের তো বললামই খোলার সময় এবং বন্ধের সময়, সেটুকু বলা হলো তোমাদের। প্রতিদিনই খোলা আছে এই মন্দির, আসতে পারো তোমরা গড়িয়া বোড়াল অঞ্চলে। এই মন্দিরটা দেখতে খুবই সুন্দর লাগবে, মা ত্রিপুর সুন্দরী মন্দির। এটাই ছিল আজকে ভিডিও এবং তোমাদের এটুকু বলছি, যদি ভিডিওটা ভালো লাগে অন্তত লাইক, শেয়ার এবং কমেন্ট করো, তাহলে আমি আরও প্রেরণা পাবো যে আরও নতুন নতুন ভিডিও দিতে, এবং তোমাদের সহযোগিতা পেলে আগামী দিনে আরও ভালো ভালো মন্দিরের ভিডিও দেখাবো তোমাদের কাছে। তা আশা করি ভিডিওটা এখানেই শেষ করলাম। কেমন লাগলো ভিডিওটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও।